সাজেকের সকাল আর তার সাথে মেঘপুঞ্জি রিসোর্ট থেকে দূরের মিজোরাম ভিউ। রিসোর্ট থেকে দেওয়া খিচুড়ি আর সাদা মেঘ নিয়ে এক কাপ চা। লুসাই গ্রামের ঐতিহ্য সহ আরও কিছু দিক তুলে ধরব এই পর্বে। শুভ সকাল। এখন 5:30 বাজে এরকম। বাইরে কি অবস্থা একটু দেখে আসি, চলুন। সুবহানাল্লাহ, কি সুন্দর পরিবেশ, কি আকাশ, কি বাতাস আর কি প্রকৃতি মিলেমিশে একাকার। এখানে সাদা মেঘ এবং দূরে মিজোরাম ভিউ, সেই কালো ধূসর পাহাড়, আর এদিকটা সাদা মেঘের বিস্তৃত সমাহার। যতদূর চোখ যায় শুধু মেঘ আর মেঘ, সাদা মেঘের আস্তরণ ছড়িয়ে রয়েছে চারদিকটা। মাশাআল্লাহ, আসলে না আসলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর একটা ভিউ অপেক্ষা করছে সকালবেলাতে আমাদের ব্যাক সাইডে। সকালটা এত সুন্দর হতো না যদি কিনা এত সুন্দর একটা ভিউ পেতাম। এবং কালকে রাতে সারাদিনই বৃষ্টি পড়েছিল এবং আশেপাশে আমরা ঘুরেছিলাম, আড্ডা দিয়েছিলাম চারদিকটাতেই। সূর্য এখনও উঁকি দেয়নি, ও হালকা হালকা আসছে এবং যাচ্ছে। আসলে এখানে আসাটা সার্থক, কারণ হচ্ছে মেঘের উপরে ভাসছি, ঠিক সেম জিনিসটাই ফিল হচ্ছে আমার এখন। ভিউগুলো এতটাই সুন্দর যে বলে বোঝানোর মতো না। কালকে সারা রাত টিপটিপ বৃষ্টি পড়েছিল এদিকটা, এবং হালকা নিচে ভেজা ভেজা আমরা দেখতে পাচ্ছি। তো বৃষ্টির ফাঁকে আজকে এখন আবার এই সাদা মেঘের আস্তরণ হয়ে এখন একটা সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি করেছে। সম্ভবত আমাদের ব্রেকফাস্ট চলে আসছে। ও ধন্যবাদ, আমাদের ব্রেকফাস্ট চলে আসছে। খিচুড়ি, ডিম ভর্তা এবং হচ্ছে পেঁয়াজের একটু ভর্তা, এরকম টাইপের আর কি। চলুন আমরা ওদিকে বসে তারপরে খাওয়া দাওয়া করবো। তো ভিউয়াররা, এই হচ্ছে গিয়ে আমাদের সাজেকের মেঘ ভিউ, ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে এবং তার সাথে রয়েছে কি খিচুড়ি, গরম গরম ধোঁয়া ওঠা, ওই আচার ভর্তা সব কিছু মিলিয়ে একাকার। গরম গরম খিচুড়ি, তার সাথে মেঘ ভিউ। আসলেই প্রচুর গরম। আমি তো শুধু খিচুড়িটা ট্রাই করি। জিরা রাইস দিয়ে তারা এটা বানাইছে। এটা সম্ভবত আচার না কি কে জানে। আমের আচার অসাধারণ। এবং এক টুকরো ডিম, এটা সম্ভবত কোনো পেঁয়াজের রেসিপি। দেখি কেমন লাগে। শুকনো মরিচ এবং পেঁয়াজ মিক্স করে বানানো হয়েছে, ভালোই খেতে। সাজেক তুমি সার্থক। খিচুড়ি খাবেন? তাহলে আমরা খিচুড়িটা কোথায় খেলাম? মেঘপুঞ্জি রিসোর্টের সাজেকের মিজোরাম ভিউ নিয়ে। দারুণ দারুণ দারুণ। চায়ের সাথে চোখ জোড়ানো দূরের ধূসর কালো মেঘ, কাছে সাদা আস্তরণের মেঘ আর সবুজ ঘেরা পাহাড় যেন পরিবেশটাকে আরও অদ্ভুত করে তুলেছে। চা পান করে আমরা রওনা দিলাম লুসাই গ্রামের উদ্দেশ্যে। দর্শক শ্রোতা, এখন আমি হচ্ছে গিয়ে লুসাই গ্রাম নামে একটা পার্বত্য মানুষদের যে একটা
কি আছে ভিতরে কেমন সেখানে প্রবেশ করব। এখানে জনপ্রতি 30 টাকা করে টিকিট নিয়েছে, আমরা 2 জন, তাই 60 টাকা। আমরা এখানে প্রবেশ করব, এখন দেখি ভিতরে কেমনটা রয়েছে। এটা হচ্ছে গিয়ে প্রবেশ পথ এবং দুই পাশেও রয়েছে হচ্ছে গিয়ে ফুলের গাছ এবং হচ্ছে গিয়ে হাঁটার জন্য সিঁড়ি, যে সিঁড়িটা হচ্ছে গিয়ে কাঠের এবং এখানে প্রবেশদ্বার রয়েছে কোথায় কি রাখা। আচ্ছা, অনুগ্রহ করে আপনার টিকিট বক্সের মধ্যে রাখুন। আমার টিকিটটা বক্সের মধ্যে রেখে দিই, ডান বক্সের মধ্যে রেখে দিলাম। এইটা হচ্ছে গিয়ে খুবই ডেঞ্জারাস, সেটা হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে মাথা দ্বিখণ্ড করে, সেটা এখানে তুলে ধরা হয়েছে। একটি ঐতিহ্যবাহী প্ল্যাটফর্ম যা প্রতিটা লুসাই গ্রামের পরিবেশ ধারে যাওয়া এবং সেখানে লুসাই যোদ্ধা এবং শিকারীরা তাদের শিকার করা শত্রু বা পশুদের মাথা ঝুলিয়ে তাদের বিজয় ঘোষণা করে। আসলে কি ভেবে দেখুন কতটা মর্মান্তিক হলে তারা যে লুসাই গ্রামে যেত এবং তারা শিকার করত কিংবা যুদ্ধ করতো এবং তাদের মাথা দ্বিখণ্ডিত করে এভাবে ঝুলিয়ে রাখতো। কিন্তু সেটা পশু দ্বারা বোঝানো হয়েছে, এখানে মানুষের মাথা নেই, কিন্তু এখানে বোঝানো হয়েছে যে এখানে মানুষের মাথা পর্যন্ত দ্বিখণ্ড করে তারপরে তারা এখানে রাখে। এখানে মুরংরা আসলে কিভাবে থাকে, কিভাবে তারা দেখতে পাচ্ছে একজন ছুরি ধার দিচ্ছে। এই যে উপরে ওঠার ব্যবস্থা, একটু সাবধানে উঠতে হবে কারণ গ্যাপ রয়েছে। এবং এটা হচ্ছে গিয়ে ওই যে ধান যেগুলা বাছাই করে সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এটা হচ্ছে গিয়ে উপর থেকে ভিউ এবং এটা হচ্ছে গিয়ে বন্য একটি পশু, সম্ভবত গন্ডার বা এই ধরনের কিছু দেখানো হয়েছে, বিশাল। এবং এদিকে উপরেও ওঠার ব্যবস্থা রয়েছে, আমরা সবগুলোর থেকে যাব, হেঁটে হেঁটে দেখাবো। আচ্ছা, এখানে প্রবেশ করা যাবে না, এখানে আছে উই হ্যাভ দ্য গেস্ট টুডে সো প্লিজ ডোন্ট ডিস্টার্ব। তার মানে এখানে রয়েছে গেস্ট রয়েছে, কয়েকটা কটেজ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে, 1 2 3টা, যার কারণে এখানে প্রবেশ করা যাবে না। এটা তাদের নিজস্বভাবে রিসোর্টভাবে করা হয়েছে। আমরা একটু ওদিকটাতে যাই, একটা রিসোর্ট গাছের আগায়, সুন্দর আছে রিসোর্টগুলো আসলে। এই রিসোর্টটা সম্পূর্ণ করা হয়েছে একটা গাছের মধ্যেই, এটা একটু ভিন্নতা তৈরি করে, যার কারণে যারা পরিবেশ পছন্দ করে, গাছপ্রেমী, তাদের কাছে এটা অসাধারণ হতে পারে। এটা একটা দোলনা এবং কাঁঠাল গাছের নিচে দোলনা। আবার এটা হচ্ছে গিয়ে দোকানদার ছাড়া দোকান, এখানে সব কিছুই বিক্রি হয়, আপনি চাইলে আপনার মতো করে কিনে নিতে পারবেন। ম্যাঙ্গো 5 টাকা, সব কিছু, লাচ্ছি 5 টাকা 2 পিস, সব কিছু এখানে বিক্রি করা হয়। কাঁঠালটা পাকেনি কিন্তু সব কিছুই রয়েছে মোটামুটি, অদ্ভুত না? এদিকটা কি একটু দেখি এখানে। আচ্ছা, এদিকটা কিছু না, এটা একটা রুম, এটা হচ্ছে একটা মিরর, অনেক বড় সড়ো মিরর। এবং এখানে শুকুরের আদলে, এই যে একটা বন্য শুকুর রয়েছে, এখানে সম্ভবত কোনো বক টক ছিল বন্য, এবং একজন কাজ করতেছে সেটাই বোঝানো হয়েছে। তাদের একটা ভাষা লিখে রেখেছে, আমি দেখতে পাচ্ছি কা নাগিছে, এর অর্থ হচ্ছে আই মিস ইউ। তো আসলে এগুলো আসলে এখন সবাই মিস করে পুরনো জিনিস। এদিকে ভিতরে কি জানি না, একটু উপর উঠি, এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, ওরা যে ধূমপান করে সেটার একটা বিশাল মহিষের একটা বা গরুর মাথা সহ শিং, এবং এই যে দেখতে পাচ্ছি উনি এখানে কোনো কাজ করতেছে, এবং এখানে রান্না বান্না করতো কীভাবে তারা, সেটা তুলে ধরা হয়েছে। এখানে হয়তো মানে তাদের জীবনযাত্রায় প্রেতাত্মাগুলো কীভাবে ছিল সেটা এখানে তুলে ধরা হয়েছে। এবং এটা হচ্ছে একটা বিছানা এবং এখানে ঘুমাতো কীভাবে সেটা তুলে ধরা হয়েছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, দেখুন এখানে প্রেতাত্মাগুলো কীভাবে হতো সেটাই তুলে ধরা হয়েছে এখানে, এটা আমার খুব ভালো লাগছে। আর এদিকটা খুব নড়বড়ে অবস্থা, একটু রিস্ক হয়ে যাবে যাওয়াটা, আমরা ওদিকটা যাই। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে লেই কাপুই বলা হয়, ভাঙবে না তো, আমি সেটাই দেখছি। এবং
এই যে এইভাবে তারা মশলা হচ্ছে পিষে থাকে, সেটা চাল হোক, ডাল হোক, কিংবা যে কোনো একটা কিছু হোক, এভাবে তারা এটা করে থাকতো। এরকম গাছের গুঁড়ির মধ্যে তারা এইভাবে কাঠের পুতা বলতে পারেন অনেকটাই, সেটাই। নিচে যাওয়ার ব্যবস্থা, মাটির রাস্তা, চারদিকে হচ্ছে গিয়ে একটা নীরব নিস্তব্ধ। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বন্য একটা পশু, এখানে হিংস্র পশু বা মানে মহিষ বা এইরকম টাইপেরই কিছু, যেগুলো আমরা দেখতে পেলাম মাথা খণ্ডিত, মাথা শিংসহ লাগিয়ে রেখেছিল। সেটা এখানে কেউ আছে? আচ্ছা, এখানেও সেম ওদের লুসাই গ্রামের যে ঐতিহ্য সেটা এখানে ফুটিয়ে রেখেছে। ভিতরটা দেখুন কি সুন্দর আসলে। এই যে বসে রেখেছে এখানে, হয়তো ওনার হাতে কিছু ছিল, হয়তো ভেঙে গেছে। রান্না বান্না কীভাবে করতো, তাদের চুলোগুলো আসলে কি অদ্ভুতভাবে ছিল সেটা। তাদের ব্যবহৃত চুলো, এই যে আরও একটা দেখতে পাচ্ছি, এবং এখানে অনেক কিছু লেখা রয়েছে। এই যে সেম এই যে বসে আছে এবং রান্না বান্নার প্রসেসটা সেটা এখানে তুলে ধরা হয়েছে। এটা মধ্যে হয়তো তারা কোনো খাবার কিছু রাখতো এবং এখানে বাচ্চারা বসে থাকতো, রান্না বান্না করতো। এই যে হারিকেন দেখতে পাচ্ছি আমরা, এই যে এখানে খাবার রাখতো, এই যে লাকড়ি তাদের, মানে মোটামুটি এখানে প্রতিটা ভাষা সহ লিখে দেওয়া হয়েছে, রাপ্তে, রাপ্পুই এরকম করে। এবং এই যে এই জিনিসটা, এটা হচ্ছে গিয়ে কি আনুষঙ্গিক জিনিসপত্র এই বাঁশের মধ্যে রাখতো, এই ভিতরে এটাও রাখতো, যেটা ব্যবহার করা হবে। এখন বর্তমানে যেমন আমরা রান্নাঘরে কি ব্যবহার করি, ছুরি, চামচ আমরা রাখার জন্য বিভিন্ন রকমের র্যাক ব্যবহার করি। তো ওই র্যাক ব্যবহারের এটাই পরিবর্তে এটাই ছিল তখনকার সময়, এরকম বাঁশের কেটে কেটে রাখা হয়তো। এই যে এখানে আরেকজন, এটা ভেঙে গেছে, হয়তো হাতে কিছু ছিল তার। এই যে এখানে পানি রাখতো তারা, ঠিক আছে, ঠান্ডা পানি এটা রাখতো এবং এখানে খেত। এই যে মারমাদের বা তাদের সাম্রাজ্যের যে রাজা, তার ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন রকমের লুসাই নারীদের ঐতিহ্যবাহী মুকুট, এগুলা দেখেন। আমার আসলে খুব ভাগ্য ভালো, আমি যে মুকুটের যে আংশিক কিছুটা আমি ধরতে পারতাছি। এই যে মুকুট দেখতে পাচ্ছি আমরা, ও আসলে এটা হচ্ছে কি মহিলা যে তামাক, এটা হচ্ছে কি তামাক, তারা যে তামাক খেত তখনকার সময় সেটা। বিভিন্ন রকম আসবাবপত্র, এটা শিং দেখতে পাচ্ছি, এক ধরনের বাদ্যযন্ত্র, এটা দিয়ে গান বাজনা করা হতো। এবং পুরুষদের ঐতিহ্যবাহী টুপি, এবং এটা হচ্ছে প্রাচীনকালে বারুদ রাখার ব্যবহৃত যন্ত্র, এটার মধ্যে বারুদ রাখতো তারা। কি অদ্ভুত আসলে। এবং এটা হচ্ছে গিয়ে এই তাঁত বনে যারা গামছা বানায়, বিভিন্ন রকমের তোয়ালে, সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন কি সুন্দরভাবে তারা হচ্ছে গিয়ে পুন্তা বলা হয়, এটা মেয়েদের কাজ। এবং এটা হচ্ছে গিয়ে সম্ভবত কোনো একটা খেলাধুলার ব্যাপার স্যাপার হতে পারে। আচ্ছা হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এই যে এখানে তুলে ধরা হয়েছে, তারা এখানে কুস্তি লড়াই যেটাকে বলা হয় সেটা এখানে তারা করতো, এবং সেটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে, কুস্তি লড়াইয়ের একটা সৌন্দর্য। আচ্ছা, ওদের বাড়িগুলো কীভাবে হতো সেটা এখানে তুলে ধরা হয়েছে, মানে বড় সড়ো মজলিস যেটা এই যে দেখতে পাচ্ছি সেটা এখানে তুলে ধরা হয়েছে। এভাবে বড় বিশাল আকারে করে থাকতো এখানে। শীতকালে তারা হচ্ছে গিয়ে আগুন করতো, ওই যে ওখানে আমরা একটা খেলাধুলা দেখতেছি, যখন এখানে খেলাধুলা হতো এই আগুনের চারপাশে, কুস্তি লড়াইয়ের মতো অনেকটা। একদম আনকমন একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আপনি একটি আম নিজ হাতে পেড়ে আপনি খেয়ে তারপর যাওয়ার সময় 5 টাকা ওই যে দোকান রয়েছে, দোকানদার ছাড়া, সেখানে আপনি রেখে যেতে পারবেন। আসলে এরকম বিশ্বাস করে যে তারা, এটাই এখন বর্তমানে অনেক কিছু, তাই না? বিশাল বিশাল কাঁঠাল, ও বিশাল কাঁঠাল, পাকছে কিনা জানি না, একদম হাত থেকে ধরা যায়। খুব সুন্দর। এটা হচ্ছে এই গ্রামের নিচ থেকে উপরের ভিউ, বিভিন্ন রকমের কটেজ রয়েছে। এবং আমি এখানে আরও একটা ঘর দেখতে পাচ্ছি, একটু নড়বড়ে, শুধু উঠতে গিয়ে শুধু সাবধানে উঠতে হবে। এবং এই ঘরটা আসলে কিছুই আছে কিনা জানি না, নাই, কিছুই নাই, খালি। সম্ভবত মানে তারা কীভাবে বসবাস করে সেটা এখানে তুলে ধরা হয়েছে।
এবং আর এটা হচ্ছে গিয়ে এখানে দর্শক বসে থাকতো তাদের আমলে, এবং এখানে বিভিন্ন রকমের নাচ গান অনুষ্ঠান হতো। এটা হচ্ছে স্টেজ, অনেকটা স্টেজের মতোই করা হয়েছে। এভাবে থাকতো এবং এভাবে দর্শকরা বসে থাকতো সারিবদ্ধভাবে পা বিছিয়ে। এই হচ্ছে গিয়ে টোটাল লুসাই গ্রামের ভিউ বা সৌন্দর্য, যেটাই বলেন না কেন। খারাপ না, ভালোই লেগেছে পুরনো কিছু জিনিস দেখে, তাও আবার গারো বা কিংবা মারমা কিংবা চাকমা এরিয়ায়, ভালোই লাগলো। আপনারা যারা সাজেকে আসবেন অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন। এটা হচ্ছে গিয়ে মেঘপুঞ্জি রিসোর্টের ঠিক রাইট সাইডে এটা অবস্থান।